অবিলম্বে বীর বাহাদুরকে যদি গ্রেফতার করা না হয়, লক্ষ্মীপদ সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা ছাত্র জনতা আমরা 20 জন হতে পারি, কিন্তু আমাদের মধ্যে আমরা শহীদ তিতুমিরের উত্তরস্বরে 100 শহীদ হবে, তবেই আন্দোলন বন্ধ হবে না। বলতে চাই দ্রুত সময়ের মধ্যে বীর বাহাদুর সহ আওয়ামী লীগের সিনিয়র এই নিউজগুলো পৌঁছে দিবেন। অবিলম্বে বীর বাহাদুরকে যদি গ্রেফতার করা না হয়, লক্ষ্মীপদ সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা জবাব চাই, লক্ষ্মীপদ বাইরে কেন, লক্ষ্মীপদ বাইরে কেন, এসপি জবাব চাই। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। কেশরিয়া বাইরে কেন, লক্ষ্মী বাইরে কেন, ছাত্র জনতার অ্যাকশন, ইসলামীর অ্যাকশন, বৈষম্যবিরোধীর অ্যাকশন, বীর বাহাদুর বাইরে কেন, এসপি জবাব চাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের ভাই হাদিকে শহীদ করা হয়েছে। আমরা হাদি হত্যার যারা খুনি, যাদেরকে সেইডের দেওয়া হয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবং অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আপনারা জানেন, বান্দরবানের যিনি সবচেয়ে বড় স্বৈরাচার, তিনি এখনো পর্যন্ত তার বাসায় অবস্থান করছেন অথবা প্রশাসনের হাতে তিনি আছেন। আমরা যতটুকু জানি, আমাদেরকে এসপি মহোদয় বলেছিলেন 24 ঘন্টার মধ্যে তাকে আটক করবেন। এবং আওয়ামী লীগের যারা লিডাররা আছেন, সিনিয়র লিডার এবং যে মামলার আসামিরা, তাদেরকে আদালত জামিন দিয়ে দিচ্ছেন। তো এটা আমাদের জুলাই যোদ্ধাদের উপরে তারা, আমরা শুনতে পেয়েছি তারা একটা পরিকল্পনা করতেছে আমাদের উপর হামলা করার জন্য। তো আমরা আওয়ামী লীগের বীর বাহাদুর সহ, কেশরিয়া সহ, লক্ষ্মীপদ সহ যারা আওয়ামী লীগের লিডাররা আছেন, ছাত্রলীগের লিডাররা আছেন, যারা জুলাইয়ের সরাসরি আমাদের আন্দোলনে বাধা দিতে আপনারাই দেখেছেন, তাদেরকে আমরা অবিলম্বে গ্রেফতার করতে বলতেছি এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নাহলে অবিলম্বে আমরা এখানে এসপি অফিস ঘেরাও করেছি, আরও কঠোর কর্মসূচি আমরা দিব। যদি এসপি আমাদের কথা না শুনেন, প্রশাসন আমাদের কথা না শুনেন, আমরা জুলাইয়ে যেভাবে এই বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সবাই, আমাদের সাথে এনসিপি আছে, আমাদের সকল সর্বস্তরের জনগণ আমাদের সাথে আছে, আমরা সবাই মিলে আরেকটি জুলাই করবো। সুতরাং আমাদেরকে অবিলম্বে হাদি হত্যাকাণ্ডের আসামিরা সহ যারা বীর বাহাদুর সহ সকলকে গ্রেফতার করতে হবে এবং ন্যাক্কারজনক যে ঘটনা তারা ঘটিয়েছেন সেগুলো বিচারের আওতায় আনতে হবে।